সিডনির বিখ্যাত অলিম্পিক স্টেডিয়াম, বর্তমানে যা অ্যাকর স্টেডিয়াম নামে পরিচিত। 2000 সালে অনুষ্ঠিত অলিম্পিকের প্রধান ভেন্যু ছিল এটি। সিডনির অলিম্পিক পার্কে এই স্টেডিয়ামটির অবস্থান। 1 মার্চ থেকে পর্দা উঠতে যাওয়া নারী এশিয়ান কাপের ফাইনাল সহ 5টি ম্যাচ হবে এই ভেন্যুতে। তবে সেই অর্থে এখনও এশিয়ান কাপের আঁচ লাগেনি এখানে, কারণ এই ভেন্যুতে প্রথম ম্যাচ যে 8 মার্চ। এমনিতে অলিম্পিক পার্কের মেট্রো স্টেশন থেকে শুরু করে অ্যাকর স্টেডিয়ামের আঙিনায় এশিয়ান কাপের নানা পোস্টার, ব্যানার শোভা পাচ্ছে, কিন্তু নারী ফুটবলের কোনো ব্যস্ততা নেই। তাই বলে এই অ্যাকর স্টেডিয়াম যে নীরব তা কিন্তু নয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত এই প্রাঙ্গণে কাটিয়ে মনে হচ্ছিল সিডনিবাসী সবাই বোধহয় এখানেই জড়ো হতে যাচ্ছে। জানা গেল পাশের ইনজি স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে পারফর্ম করবেন পোর্তো রিকোর বিখ্যাত তারকা ব্যাড বানি। সেই কনসার্ট উপভোগ করতেই দল বেঁধে আসছেন সবাই। এশিয়ান কাপের ব্যস্ততা আপাতত পার্থেই বেশি, কারণ সেখানেই 1 মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের মর্যাদার এই আসরের। বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। ঋতুপর্ণাদের প্রথম 2টি ম্যাচ সিডনিতেই, তবে ভেন্যু এই অ্যাকর স্টেডিয়াম নয়। পিটার বাটলারের দল খেলবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে, যা কমব্যাংক স্টেডিয়াম নামে পরিচিত। 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। সিডনি থেকে তোফায়েল আহমেদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।